কপি ইঞ্জিনে আপনাদেরকে স্বাগতম। 2026-27 অর্থবছরের বাজেটের চাকরি পরীক্ষার জন্য কমন উপযোগী 12টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সমাধান করব। 1, 2026-27 অর্থবছরে মোট বাজেটের পরিমাণ কত? 9,38,000 কোটি টাকা। 2026-27 অর্থবছরে বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? উত্তর হচ্ছে ক, 6,95,000 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে কত? এটার উত্তর হচ্ছে 3 লাখ কোটি টাকা। 3 লাখ কোটি টাকা, উত্তর খ। 4 নাম্বার, 2026-27 অর্থ বছরে বাজেটের সামগ্রিক বাজেট ঘাটতি কত ধরা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ঘ, 2,36,850 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে বাজেটে মোট জিডিপির কত শতাংশ ঘাটতি বাজেট হিসাবে ধরা হয়েছে? এটা হচ্ছে 3.5%। 3.5%। 2026-27 অর্থ বছরে বাজেটে মোট কত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে? লক্ষ্যমাত্রা হচ্ছে 6,29,000 কোটি টাকা। 6,29,000 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে বাজেটে পরিচালন ব্যয় কত কোটি টাকা? 6,05,740 কোটি টাকা। আগামী অর্থ বছরে দেশের জিডিপি প্রাক্কলন করা হয়েছে কত কোটি টাকা? সেটা হচ্ছে 68,30,024 কোটি টাকা। 68,30,024 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ নির্ধারণ করা হয়েছে? এটা হচ্ছে 6.5%। 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি কত শতাংশ নির্ধারণ করা হয়েছে? সেটা হচ্ছে 7.5%। 2030-31 অর্থ বছরে মূল্যস্ফীতি কত শতাংশ নামানোর লক্ষ্য রয়েছে? সেটা হচ্ছে 5%। 2030-31 অর্থ বছরের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির হার কত শতাংশ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 2030-31 অর্থ বছরের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির হার কত শতাংশ উন্নীত করার লক্ষ্য রয়েছে? সেটা হচ্ছে 8.5%। 8.5%। 2026-27 অর্থ বছরের পুরুষদের করমুক্ত আয় সীমা কত? সেটা হচ্ছে 3,75,000 টাকা। 2026-27 অর্থ বছরে নারীদের করমুক্ত আয় সীমা কত? নারীদের করমুক্ত আয় সীমা হচ্ছে 4,25,000 টাকা।